আলহামদুলিল্লাহ আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته সম্মানিত হুজুরে কেরাম, আজকের ভার্চুয়াল হজের ট্রেনিং এ উপস্থিত সম্মানিত হুজ্জাজে কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম যে রব্বুল আলামিনে আপনি আমারে, আমরা যারা মিউট করবা প্লিজ, আপনারা যাতে অন্য ডিস্টার্ব না হয় একটু মনোযোগ সহকারে শুনবা। তো আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা 2026 সালের হজ করার লাগি, আমরা প্রস্তুতির লাগি এ যাবৎ আমাদের রেজিস্ট্রেশন এবং বুকিং প্রাইমারি যেগুলা করার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে আল্লাহ পাকে আমরা করাইছেন, এর জন্য আমরা শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোভিড-19 এর পরে হজ ইউকে থেকে অনেক কঠিন আমরা লাগি হয়ে গেছে, যার জন্য আমরা ইউকে থেকে সফর না করিয়া বাংলাদেশ বয়া সফর করার লাগি আপনারা আমরা সবাই নিয়ত করছি। আল্লাহ পাকে আমরা এই নিয়তরে কবুল আর মঞ্জুর ফরমাইতা সবাই হোক আমিন। আমিন। হজ একটা পবিত্র ইবাদত। ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুকুন হইল হজ। নামাজ, রোজা, হজ, যাকাত, এই কলিমা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে একটা ফরজ রুকুন হইল, গুরুত্বপূর্ণ একটা ফরজ হইল হজ। এই হজটা মানুষের শারীরিক এবং মানুষের আর্থিক সমর্থ যারার মধ্যে আছে, তারার জন্য হজ ফরজ। এবং এই হজ ফরজ থেকে যারা বঞ্চিত হইয়া যদি এই পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে তারার ব্যাপারে হাদিসের মধ্যে কঠিন ভাষায় তারারে ওয়ার্নিং দেওয়া হয়েছে। যারার উপরে হজ ফরজ হইয়া জীবিত অবস্থায় হজ আদায় করতে পারছেন না, হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে ফামাতা ইয়াহুদিয়ান ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তার মৌত এবং ইহুদ এবং নাসারার মতো এই ব্যক্তির মৃত্যু হইল, যার উপরে হজ ফরজ আছে সে আদায় করলো না। এই জন্য আপনারা বাংলাদেশ হইয়া কষ্ট করিয়া হজ আদায় করার লাগি আপনারা নিয়ত করছেন। আমরা সব সময় দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই হজের সফরে যেন সহজ করিয়া দেন, আসান করিয়া দেন, হোক আমিন। আমিন। আমি আজকে যে গেস্ট আনছি বাংলাদেশ থেকে, আশা করি তাই 2-5 মিনিটের ভিতরে অ্যাটেন্ড করবা। শেখ সানাউল্লাহ রহমানী, তার হজ বিষয় খুব পারদর্শী এবং বাংলাদেশও গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের বাহিরে বিভিন্ন ট্রেনিং গুলা তাই পরিচালনা করেন ইসলামী সাউন্ড বেশি ফাউন্ডেশন। স্লো হয়ে গেছে আপনার, জি, সাউন্ডটা বেশি স্লো হয়ে গেছে। সাউন্ডটা স্লো হয়েছে। জি, আমরা আজকে যে অতিথি যে আইবা, সাউন্ডটা আমরা যে অতিথি যে আইবা জানিলা স্যার আপনারা তো বাড়াইয়ে দিবা, আমারটা তো দেখা যায় লাউড ফুরা আছে। আসসালামু আলাইকুম। আমি অনুষ্ঠানে আছি গোলাম রব্বানী ভাই, গোলাম জি, কিবরিয়া ভাই, আমি আপনার সাথে যুক্ত ও আছি, শুনছি আমি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। তো আমাদের সামনে আজকে যে অতিথি যে আসছেন, অতিথি হলেন আমাদের গাজী সানাউল্লাহ রহমানী সাহেব। উনি হলেন ইসলামী ফাউন্ডেশন তথা গভর্নমেন্টের সরকারি এবং বেসরকারি বাংলাদেশের বিভিন্ন হজ সার্কেলে হজ ট্রেনিং এ উনি সহযোগিতা করেন। উনি ট্রেনিং দেন, হাজার হাজার হাজি সাহেবরা উনার মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে উপকৃত হন। তো আজকে আমরা বাংলাদেশ থেকে যে আগত যে মেহমান যে আছেন উনার মাধ্যমে আমরা 2-5 মিনিটের মধ্যে শুরু করব। তো এর ভূমিকা স্বরূপ যে বিষয়টা হলো যে হজ এত একটা গুরুত্বপূর্ণ যে কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো ইবাদত, এই ইবাদত যেভাবে ইবাদত ফরজ, এই ফরজরে আদায় করার
এই পরিমাণ জ্ঞান এবং ইলম অর্জন করাও ফরজ। সুতরাং আমরা যারা হজর নিয়ত করছি এই বছর, আমরার হজর প্রয়োজনীয় যেগুলা ফরজ ওয়াজিব যেগুলার দ্বারা হজ করা লাগবো, যেগুলা বিহীন হজ হইতো না, যেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি করলে হজ হইতো না, এই সমস্ত জিনিস আমরা প্রত্যেক হাজি সাহেব পুরুষ এবং মহিলা যারা নিয়ত করছি সবার জন্য অত্যন্ত জরুরি। এটা শিখতে হবে, এটার মধ্যে বিকল্প কোনো রাস্তা নাই। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গোটা সফরও এখন থেকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ট্রেনিং এবং মাসলা মাসাইল শিক্ষার মাধ্যমে আমরা যতটুকু সময় দেওয়ার আমরা ইনশাল্লাহ দিব। আপনারা এটারে খুব গুরুত্ব সহকারে এটা নিবা। আপনারা গেছে বাংলা বই, ইংলিশ বই অনেকের গেছে আছে, বা প্রয়োজনে আমরা সরবরাহ করবো, আপনারা সাপ্লাই দিব, কিন্তু এইগুলার মাধ্যমে পুরাপুরি ট্রেনিং হয় না। বাস্তব হজ করতে হইলে যারা হজ গেছেন, হজর দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা ট্রেনিং এর মাধ্যমে, তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন সফর করার মাধ্যমে আমাদের যতটুক ট্রেনিং, যতটুক আমাদের নলেজ আছে, এইগুলারে আপনারা দিয়া হজর সফর করবো। আমি 2019 পর্যন্ত আমরা 342 আমাদের আলসোফা ট্রেভেলসের মাধ্যমে অনেক হুজ্জাজে কেরাম হজর সফরও গেছেন। আমি তারা সব সময় কইতাম যে হজর সফরও আপনার চাহিদা অনুযায়ী, আপনার ডিমান্ড অনুযায়ী অনেক কিছু আছে, সেগুলা দেওয়ার লাগে একটা ট্রেভেলস, এটা বাধ্যবাধকতা। কিন্তু এর উপরে হইল আপনার হজটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হইছে কিনা, আপনার হোটেল খানা থাকা খাওয়া সবকিছু আপনার চাহিদা অনুযায়ী পূরণ হইল। কিন্তু আপনার হজ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হজ হয় না, তাইলে আপনার সফর সবকিছু বেকার হয়ে গেল, এবং আপনি আমার জীবনে হয়তো দ্বিতীয়বার আর হজ করা সম্ভব না হইতে পারে। সুতরাং এই হজর ইবাদতটারে খুব গুরুত্ব সহকারে, যে আমি আমার ভাই বন্ধুর সাথে যাইরাম আমি হজ করি লইব, এইভাবে না নিয়া প্রত্যেকে এমন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এমন ভাবে আপনি আপনারে তৈরি করবা যে কোনো কারণে যদি আপনার বন্ধু বান্ধব বা স্বামী স্ত্রী একসাথে যাইরা মিনা আরফা মুজদলিফাত কোনো কারণে আমরা ডিস্টেন্স হয়ে গেল, গ্যাপ হয়ে গেল, আপনার ফরজটা আপনি আদায় করতা, আপনার ফাত্তর মারাটা আপনি আদায় করতে পারতা। তোয়াফ গিয়া হয়তো আপনি একজনে আরেকজনে মিস করি লইলা, 60টা তোয়াফ আপনি করা সঠিকভাবে করতে পারতা, এই পরিমাণ নলেজ আপনি পুরোপুরি অর্জন করবা। বিশেষ করে এই হজর সফরটা হইল আমরা যদি গাইড হিসাবে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনারা যদি আমরা গাইডরে ফলো করেন, হজ কঠিন না, খুবই সহজ যদি আপনারা আমরা গাইডরে ফলো করেন। আর গাইডের বাহিরে যদি আপনারা আপনারা ওয়েতে চলেন, অনেক সময় অনেক সহজ জিনিস কঠিন হয়ে যায়। তো আপনারা এই কঠিনটা আমরা সহজ করার লাগি আমি 6-7টা আমরা ভার্চুয়াল প্রোগ্রাম করবো, আর ফাইনালি আমরা দারুসুন্নাহ মসজিদ এবং সম্ভব হইলে বাংলাদেশে গিয়ে একটা প্রোগ্রাম করবো। তো এই হজটা এত গুরুত্বপূর্ণ হজ যে ফরজটা আদায় করার মধ্যে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি করেন, ফরজ এবং ওয়াজিবের মধ্যে ভুল ভ্রান্তি করেন, নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি করলে সহিদা আছে, আপনি রিপিট করলে আপনার নামাজ আবার ওই যাইব। কিন্তু হজ হইল নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট জায়গার সাথে সম্পর্ক। সুতরাং এই জায়গাত গিয়া যদি এই ধরনের বড় কোনো ভুল করেন, যে ভুলের কোনো সংশোধন নাই, তখন আপনি আগামী বছর আবার গিয়া হজ করতে হইবা, যেটা হয়তো আপনার জীবনে সম্ভব হইতো না। তো এর জন্য আপনারা এই বিষয়টারে নোট করবা। এখন থেকে আজকে তো মাসলা মাসাইল এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হইব, পরবর্তীতে আমরা ধারাবাহিক হজর মাসাইল নির্দিষ্টভাবে আমরা আলোচনা করবো। এইগুলারে আপনারা ডায়েরিত নোট করবা, এবং নোট করে বারবার এগুলারে রিমাইন্ডার করবা। আজকে আমরা লাব্বাইকের মাধ্যমে আমরা শুরু করি, সবাই হোক আমার লগে লগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, এই লাব্বাইকটা কিন্তু শুদ্ধভাবে পড়তে হইবা। যদি এই লাব্বাইকের মধ্যে কোনো ভুল করেন, অর্থর মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন লাব্বাইক মিন আমরা উপস্থিত হইলাম, ইয়া আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই লার মধ্যে বাড়তি করলে ইয়েস এবং নর পরিবর্তন হয়ে যায়, যার কারণে মারাত্মক গুনাহ হয়। তো এই শব্দটা আপনারা এই 6 মাসের ভিতরে লাব্বাইকটা ভালো করে প্র্যাকটিস করবা, অডিও ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনারা পাইবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك اللهم لبيك লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক لبيك لا شريك لك لبيك ইন্নাল হামদা إن الحمد الحمد ওয়ান নি'মাতা والنعمة লাকা ওয়াল মুলক لك لك والملك والملك লা শারীকা লাক।
لا شريك له شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا لا شريك لك شريك لبيك لك إن الحمد إن الحمد والنعمة والنعمة لا شريك لك لا شريك شريك لك لك এটা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবা সবে জি লাব্বাই জি আমাদের শেখ গাজী সানাউল্লাহ রহমানী সাহেব আমি অনুরোধ করব আপনি আপনার ভূমিকা খুতবার মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুরু করেন। আর যেহেতু আমাদের ইউকে প্রবাসী ভাই বোনেরা অনেক ব্যস্ত থাকেন, আজকে আমরা সানডে, আগামীতে আমরা ইনশাল্লাহ রবিবারে প্রোগ্রাম করব। তো আজকে মানডে হওয়ায় অনেক উপস্থিত হতে পারেন নাই। তো এরপরে আমরা বেশি লম্বা না করে সংক্ষেপে প্রোগ্রাম করব। আপনি কাইন্ডলি একটু শুরু করেন, বিসমিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال النبي صلى الله عليه وسلم: حج مبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় পাওনা, একটি মোবারক বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে যাবার প্রস্তুতিমূলক একটি আয়োজনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতার বিষয় এবং অনেক আনন্দের বিষয়, অনুভূতির বিষয়। আচ্ছা, আমি যেহেতু পথিমধ্যে আছি, আপনাদের অনুমতি পেলে আমি ভিডিওটা অফ করে রাখতে চাই, তাহলে কথাটাই আপনাদের মনোযোগ থাকবে, যদি আপত্তি না থাকে। জি ভিডিও অফ করলেন? জি 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 আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। জি আমি দুটো বিষয় বলবো। সম্মানিত শেখ গোলাম কিবরিয়া হাফিজাহুল্লাহ তাআলা, তিনি অনেকদিন পর্যন্ত অত্যন্ত সুনাম এবং দায়িত্বশীলতার সাথে, আন্তরিকতার সাথে তিনি হজের খেদমতের সাথে যুক্ত আছেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেছেন। আমি যত আমরা একটু সবাই যদি আনমিউট করে রাখি, যিনি কথা বলছি তিনি ছাড়া সবাই আনমিউট করে রাখলে কথাগুলি বুঝতে আমাদের সুবিধা হবে। আর দায়িত্বশীল কেউ যদি থাকেন, স্পিকার ছাড়া অল আনমিউট করে দেওয়া যায়, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। আমি অনেককে দেখতে পাচ্ছি, হুমায়ুন ভাইকে দেখতে পাচ্ছি, তারপর অনেককে দেখতে পাচ্ছি যে খুব গুরুত্বের সাথে বসে আছেন, আমাদের সকলেই, এভরিবডি এবং এভরি হজ যাত্রী। তো আমরা একটু আনমিউট রাখি, তাহলে কথাগুলি শুনতে সুবিধা হবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে। জাযাকাল্লাহ খাইর। আমি আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন কামনা করছি আমার একটি কথায়। আমি ফয়জুল ভাইকেও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, অনেকেই। আমাকে ক্ষমা করবেন, আমি কক্সবাজার থেকে ঢাকা এসেছি। আমার ফ্লাইটে সময়ের বিড়ম্বনার কারণে আমি 1 ঘন্টা আগে হয়তো আমি আমার অফিসে বা আমার মসজিদে বসে করতে পারতাম, তো আমাকে প্রতিমধ্যে করতে হচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আমি বোনদেরকে পরামর্শ দেব, বোনদের ভিডিওটা বন্ধ রাখলে ভালো, শুধুমাত্র অডিওটা আমরা শুনতে পারি, এটি ভালো হয়। জাযাকুমুল্লাহ খাইরান। আমি অ্যাটেনশন এই কথাটার দিকে আপনাদেরকে দেব। আসলে আমরা কোথায় যাচ্ছি, এই বাক্যটা আপনি আপনার মতো করে একবার আওড়াতে পারেন। কোথায় যাচ্ছি? লন্ডনে যাবার জন্য মানুষ উদগ্রীব, আমেরিকায় যাবার জন্য মানুষ উদগ্রীব, ফ্রান্সে, কানাডায় যাওয়ার জন্য মানুষ উদগ্রীব। মক্কা, এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা আল্লাহর ঘর, এটা বাইতুল্লাহ। এখানে রব্বুল আলামিন তার ঘরকে রেখেছেন আমাদেরকে মুক্তি দেবার জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য।
ক্ষমা করবেন আমাকে, আমার লাইনটা বোধহয় কেটে গিয়েছিল, আমি আবার অটোমেটিকলি হয়তো জয়েন করতে পেরেছি। যাই হোক, তো আমি যেন এই কথাটা একবার ভাবি যে আমি আসলে কোথায় যাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, প্রস্তুতিবিহীন 100টি হজ এটি উত্তম নয়, প্রস্তুতিবিহীন একটি হজ এটা উত্তম। হজের ক্ষেত্রে প্রিপারেশনটা গুরুত্বপূর্ণ। প্রিপারেশন, প্রস্তুতি, হজের ক্ষেত্রে প্রস্তুতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারো যদি প্রস্তুতি না থাকে তাহলে তার হজটা হজ হবে না, তার হজটা ট্যুর হবে, সফর হবে। আমি ঠিক জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমি নানান রকম আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আপনি একটু যদি কেউ আমাকে লেখেন বা বলেন জি জি, যে আমি আমাকে ঠিক ভাই মতো শোনা শুনতেছি আমরা। যাচ্ছে। জি, শোনা জি, যাচ্ছে। জি, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। তো এই কথাটা আমি ভাববো। আচ্ছা দেখুন, আমরা নামাজে দাঁড়াই, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান তখন তিনি কোরআনের তেলাওয়াত করেন, আমি যখন তার পিছনে দাঁড়াই তখন আমি নামাজের মধ্যে থাকি। ইমাম সাহেব তাকবীরে তাহারিমা বলেন, আল্লাহু আকবার, এরপরে আর কথা বলা যায় না। তার পিছনে আমরা যারা থাকি আমরাও বলি আল্লাহু আকবার, এরপরে আর কথা বলা যায় না। আর তাওয়াফু কাস-সালাত, সোজা সামনে, আর তাওয়াফু কাস-সালাত, তাওয়াফ হলো নামাজের মতো। নামাজের মধ্যে আহ, কথা বলা যায় না, কিন্তু তাওয়াফের মধ্যে কথা বলা যায়। আমরা কিন্তু তাওয়াফে এমন কথা বলছি যেটা আমরা নামাজে করছি না। নামাজে কে থেকে যারা তওয়াফের মধ্যে এমন কোন কাজ করছেন যে তওয়াফের সাথে সাংঘর্ষিক, আমি বলবো তিনি আসলে মাসআলাটা জানেননি অথবা নেননি। এই জন্য সাফা ট্রাভেলসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা হজের প্রস্তুতি নিয়ে অনেকগুলো আয়োজন করবেন। আজকের আয়োজনটা একটা প্রস্তুতিমূলক আয়োজন। আমি মোটা দাগে আপনাদেরকে 3টি কথা বলবো। একটা কথা হলো, আপনি যাচ্ছেন ইনশাআল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ বলি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বলি, হ্যালো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা সবাই যাচ্ছি, কোথায় যাচ্ছি? আল্লাহর ঘরে। এবার দুটো বিষয় এখানে অনুভব করার। আল্লাহর ঘরে চাইলেই আপনি যেতে পারেন না আমার ভাই, আল্লাহর ঘরে চাইলেই যেতে পারেন না প্রিয় বোন। আল্লাহ তৌফিক দিতে হয়। এই তৌফিক 3 জিনিসের: অর্থের তৌফিক, শারীরিক সামর্থ্যের তৌফিক, ইবাদতের তৌফিক। কেউ যদি চান আপনি নোট করবেন এই 3টা কথা। অর্থের তৌফিক, এটার শারীরিক কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান শারীরিক তৌফিক, ইসতাতাআ ইবাদতে তৌফিক। ইলাইহি সাবিলা, যার অর্থ আছে সে হজে যাবে। এটা ফিকহি কথা। লক্ষ্য করবেন আমার পয়েন্টগুলি, একটার সাথে আরেকটার মিল পাবেন আপনি। 2 নাম্বার, শারীরিক তৌফিক। শারীরিক তৌফিক মানে হলো আপনি অসুস্থ হলে তো আপনি হজে যেতে পারবেন না, সুস্থ থাকতে হবে। 3 নাম্বারটা আমি বলেছি ইবাদতের তৌফিক। আমাকে মাফ করবেন, আবু জেহেল কিন্তু হজ করেছিল, আবুল আহাবরা কিন্তু হজ করত, সেটা সেই সময়ের আলাদা হজ ছিল। এবার আমাদের প্রসঙ্গে আসুন, কথা শুনতে আপনার ভালো লাগবে না, নায়িকারাও তো হজ করে, সিনেমা বানাবে সেও তো হজ করে, মানুষের কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে আছে, এও তো হজ করে। তাহলে আপনি কি তার হজকে হজ্জে মাবরুর বলবেন? না। না, সেটা হজ্জে মাবরুর নয়। তাহলে 3টা বিষয় মিলিয়ে নেই। আমার অর্থের তৌফিক আছে, আমি সাফা ট্রাভেলস এর নাম লিখিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার শারীরিক তৌফিক আছে, আমি সুস্থ মানুষ, সাফা ট্রাভেলসে আমি যোগাযোগ রেখেছি গোলাম কিবরিয়া সাহেবের সাথে, আলহামদুলিল্লাহ। আমাকে মাফ করবেন,
তিন নাম্বার তাওফিকটা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো ইবাদতের তাওফিক। এই ইবাদতের তাওফিক বারবার আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, ছুটে যাবে, চলে যাবে। কে ছিনিয়ে নেবে? শয়তান ছিনিয়ে নেবে। শয়তান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। শয়তান চায় না আপনি হজ করেন, শয়তান চায় না আপনি আল্লাহর ঘরে যান, শয়তান চায় না আপনি নিষ্পাপ হন। এটা শয়তান চায় না, সবাই চায়, আপনিও চান, কিন্তু শয়তান চায় না। আপনি আপনাদের আশেপাশে সম্ভবত, আমি ঠিক জানি না, এখানে বাংলাদেশের কোনো হাজি হয়তো নেই, সবাই লন্ডনের হাজি বা সাফার ট্রাভেলস এর বিদেশি হাজি। আপনার আশেপাশের ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে এমন অনেক লোক আছেন যাদের প্রত্যেকের উপর হজ ফরজ, আপনার চেয়ে বেশি অর্থ সম্পদ তার আছে। শয়তান কিন্তু সাকসেস, শয়তান তাকে হজের রেজিস্ট্রেশন করাতে দেয়নি। আর ধর এগুলি হবে পরে, রাখো না, কিসের হজ, একটু কানাডায় যেতে হবে, একটু এই করতে হবে, সেই করতে হবে, হবে টবে, সমস্যা নাই, জীবন বহুত বাকি আছে। না ভাই, জীবন বাকি নেই। হযরত ওমর বলেছেন, যদি সকালটা পাও বিকালের জন্য অপেক্ষা করো না, তওবা করে নাও। আর যদি বিকেলটা পাও তাহলে সকালের জন্য অপেক্ষা করো না, তওবা করে নাও। যে কোনো সময় তোমার যাত্রা শুরু হবে কবরের দিকে। আমরা জানি না ঢাকায় কি হয়েছে, সেই মেট্রো রেলের স্প্রিং প্যাড পরে আমাদের বাংলাদেশে ভাই আবুল কালাম চলে গিয়েছেন, একটা চা খাচ্ছিলেন নিচে বসে, এই চাটাই ছিল তার জীবনের শেষ চাওয়া। চার অর্ডারটা যখন দেন, ভাই একটা দুধ চা দেন, মিষ্টি কম। চাটা যখন তার হাতে, যখন তিনি দোকানের টুলে বসেছেন, তখন কিনে তিনি জানতেন এই চুমুক তার জীবনের শেষ চুমুক? না। জানতেন না। এটাই এটাই জীবন, এটাই জীবন। এই জন্য তিন নম্বর বিষয়টা হলো ইবাদতের সুযোগ। আমি আজকে কথাটা বলবো ইবাদতের সুযোগ নিয়ে। মনে কর আপনারা জেনে রাখবেন, মক্কায় এবার শুধু আপনিই যাবেন না, আপনার সাথে শয়তানও যাবে, আমার সাথে শয়তানও যাবে। আমার সাথে শয়তান গিয়ে সবচেয়ে বড় তিনটা কাজ করাবে, সবচেয়ে বড় তিনটা ক্ষতি করবে, সবচেয়ে বড় তিন জায়গায় আমাকে আক্রমণ করবে। এই জায়গাগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, আল হজ্জু আশহারুম মালুমাত, জেনে রেখো নির্ধারিত মাসে হজ করতে হয়। নভেম্বরে হজ করা যায় না, ডিসেম্বরে হজ করা যায় না, জানুয়ারিতে হজ করা যায় না, রমজানে হজ করা যায় না, সফর মাসে হজ করা যায় না। হজ ফর হজ টাইম ফিক্সড টাইম, হজের জন্য নির্ধারিত মাস রয়েছে। সেটা কোনটা? জিলহজ মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাসের মধ্যে হজের আসা যাওয়া শুরু হবে। হজ শুরু হবে জিলহজ মাসের 7 তারিখ বা 8 তারিখ থেকে। 8, 9, 10, 11, 12, মাত্র 5টা দিন তোমার হজ। এটা আল্লাহ তাআলা প্রথম আয়াতে ব্যাখ্যা করেছেন, আল হাজ্জু। আহ, আহ, কেউ যদি কিছু মনে না করে, একটা একটা ফোন মনে হয় এখন আনমিউট আছে, কথাগুলো আমাদের এখানে আসছে। আমার কোনো ভাই এবং বোনের কথা মনে হয় আমরা শুনতে পাচ্ছি, একটু কাইন্ডলি আনমিউট করে নিন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমি ফয়সাল ভাই, হুমায়ুন ভাই, আব্দুল সালাম ভাই, তারপরে আমাদের আফিয়া আপু, তারপরে অনেকেই আমরা আলী ভাই, তারপরে কি বলে আইমান অনেকেই আমরা দেখতে পাচ্ছি, আজাদ হক, আলহামদুলিল্লাহ সবাই, সবাইকে জাযাকুমুল্লাহ খাইর। একটু আনমিউট করি আমরা। শয়তান কিন্তু আপনার 3টা জায়গায় আক্রমণ করবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। প্রথম আয়াতে তিনি বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, জেনে রেখো 3টা নির্ধারিত সময়ে তোমরা হজ করবে। এরপর আল্লাহ কি বলছেন? ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সুতরাং যে ব্যক্তির উপর হজ ফরজ হয়, এ কি করবে? আল্লাহ এই কথা বলেননি সে মানুষকে খানা খাওয়াবে, আল্লাহ এই কথা বলেননি সে হারামের কাপড় পরবে, এ কথা বলেননি সে গিয়ে কাবা শরীফের সামনে বসে থাকবে। না, আল্লাহ এমন 3টা যে বিষয় বলেছেন, লক্ষ্য করুন, এমন 3টা বিষয় বলে, বিষয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই। এই 3টা ক্ষেত্রে আল্লাহ বলেন না, না নামাজের ক্ষেত্রে বলেন, না রোজার ক্ষেত্রে বলেন, না দানের ক্ষেত্রে বলেন, না জাকাতের ক্ষেত্রে বলেন, না স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলেন, কোথাও আল্লাহ তাআলা এই 3টা বিষয় বলেন না। অথচ তিনি হজের ক্ষেত্রে বলেছেন, অথচ এই 3টা বিষয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই। তাহলে আল্লাহ তাআলা কি অমূলক কথা বললেন? নাউজুবিল্লাহ, না। এবার মিলিয়ে নিন, আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা। এবার সেই 3টা হোলের কথা বলেছেন, 3টা মৃত্যুকূপের কথা বলেছেন, 3টা গর্তের কথা বলেছেন, 3টা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা বলেছেন, ভয়ঙ্কর ধসের কথা বলেছেন, যেখানে আমাদের ইবাদত
বসে যায়, টাকা খরচ করে, পয়সা খরচ করে, সময় খরচ করে, ব্যবসা বাণিজ্য থেকে ছুটি নিয়ে, অফিস থেকে ছুটি নিয়ে হজে গেলাম, কিন্তু 3টা হোল, এমন এমন হোল, এই হোলে আমার হজ পড়ে যাবে, হারিয়ে যাবে, আমি নিঃস্ব রিক্ত হস্তে আমি আমার বাসায় ফিরে আসবো, হজ আমার সাথে আসবে না। জমজমের পানি আসবে, খেজুরের পানি আসবে, মক্কা শরীফ থেকে কেনা গোল্ড আসবে, মদিনা শরীফ থেকে কেনা বোরকা আসবে, তারপরে জেদ্দা থেকে কেনা আইফোন আসবে, আজিজিয়া থেকে না কি বলে এটাকে আই ওয়াচ আসবে, সবই আসবে, হজটা হারিয়ে যাবে 3টা মৃত্যু কূপে, 3টা অন্ধকার গুহায়। এই 3টা কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হলো ফালা রফাসা, ফালা রফাসা, ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। 1 নম্বর, হজের মধ্যে তোমরা রফাস করো না, মন্দ কোনো কাজ করো না, মন্দ কোনো কাজ করো না। এইখানে আমি কতজনকে আমি দেখতে পাচ্ছি, আমি 50 জনের মতো মানুষকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি হুমায়ুন ভাইয়ের কথা বলি, দেখতে পাচ্ছি উনি সম্ভবত গেঞ্জি পরে আছেন। তা আমি তার সঙ্গে ধারণা করলাম যে এই লোকটা একটা পাঞ্জাবি পরে বসলো না, এই যে ধারণা করলাম এটা আমার গুনাহ হবে, এই যে ধারণা করলাম এটা আমার গুনাহ হবে। ফয়সাল ভাই বসে আছেন, হয়তো ওনার মাথায় টুপি, আমি বললাম যে হ্যাঁ উনি একটা রুমাল দিয়ে বসলো না, এই ধারণা করলাম এটা হলো গুনাহ হবে। ফালা রফাস, রফাস মানে মন্দ কথা, মন্দ কাজ, মন্দ ধারণা, আরেক ব্যক্তির সম্পর্কে এমন কোনো বিষয় চিন্তা করা যেটা তিনি কষ্ট পাবেন, এটা হলো রফাস। আমি একটা রফাসের সরল ব্যাখ্যা দিই। অনর্থক কাজ, এটাকে বলা হয় রফাস। অনর্থক কাজ কোনটা? আমাকে মাফ করবেন, আমি 18 বছর ধরে হজের প্রশিক্ষক হিসেবে কাজ করছি। একটানা 12 বছর বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে হজ প্রশিক্ষক ছিলাম। ঢাকা আশকোনা হজ ক্যাম্পে আমি বয়ান করতাম। এরপর গত 6 বছর ধরে আমি বেসরকারিভাবে বাংলাদেশের সমস্ত ট্রেনিং, হজের এজেন্সিগুলোকে ট্রেনিং দেই। আলহামদুলিল্লাহ প্রায় 50 থেকে 60টির মতো এজেন্সি নিয়মিত প্রতি বছর সারা বছর আমার কাছ থেকে হজের খেদমত নিয়ে থাকে। হাযা ফাদলুম মিনাল্লাহি তাআলা আলাইয়া, এটা আমার প্রতি আমার মহান রবের অনন্য অনুগ্রহ। হজের মাসালা জানানো, হজ বিষয়ে মানুষকে শেখানো, এটা আমি আমার জীবনের একটি মাকসাদ মনে করি। আমি হজের ক্ষেত্রে বলি রফাসের একটা সরল ব্যাখ্যা হলো এমন প্রশ্ন করা যেটার উত্তর জানার আমার ধরুন আপনি এসেছেন হলো সাফা ট্রাভেলস থেকে, আমি এসেছি মারোয়া ট্রাভেলস থেকে। হাজী সাহেবদের যে বিষয়গুলো আমরা দেখি, প্রথম সাক্ষাতেই প্রথম প্রশ্ন, ভাই আপনি কয় টাকা দিয়ে এসেছেন? এটা হলো এমন একটা প্রশ্ন যেটার দুনিয়া এবং আখিরাতের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা ধরুন সাফা ট্রাভেলস এর যিনি গিয়েছেন উনি গিয়েছেন 10 লাখ টাকায় বাংলাদেশি টাকায়, আমি গেছি 12 লাখ টাকায়। তো যখন শুনবো আপনি 10 লাখ টাকা এসেছেন আর আমি 12 লাখ টাকায় আসবো, তখন আমার মনটা খারাপ হবে। ভাই 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা কথা নয়, আপনার তো প্রথম প্রশ্ন হওয়া উচিত, ভাই আমলটা কিভাবে করতেছেন, দিনটা কিভাবে কাটাচ্ছেন, এটা তো প্রশ্ন করা উচিত। এই প্রশ্ন আমরা করি না। ভাই তাওয়াফ কয়টা করেন প্রতিদিন? আমি এখানে জানি না 4 বার 5 বার 6 বার হজ করেছেন এমন অনেকে পাবেন, আমি এই কথা জানি না, কেউ কাউকে প্রশ্ন করে কিনা, জানার জন্য, শেখার জন্য, ইমানকে পুলকিত করার জন্য। ভাই আজকে তাওয়াফ কয়টা হয়েছে? ভাই হাজরে আসওয়াদে কিছু মন করতে পারছিলেন? আচ্ছা ইয়ে তাহাজ্জুদ কটার সময়? সোজা যাও বলবো। এই প্রশ্নগুলি আমরা কেউ কাউকে করি না। আমরা কি প্রশ্ন করি? প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট লুক, কি বলে, প্রথম সাক্ষাৎ প্রথম প্রশ্ন, ভাই কয় টাকা দিয়ে আসছেন? এটা একটা অনর্থক প্রশ্ন, এটা রফাস। 2 নম্বর প্রশ্ন, খাবার দাবার কেমন? ভাই দাম্পত্য জীবনেই তো খাবার দাবার আমাদের মুখে রুচে না। 5 স্টার হোটেলে আপনি গেলে বাফেট আইটেম থাকে কেন, 130টা আইটেম, এর মধ্যে 20টা আইটেম আপনার ভাল লাগবে না, অন্যগুলি যেন ভাল লাগে। দাম্পত্য জীবনে সকালের ব্রেকফাস্টটা ভালো হলে দুপুরে লাঞ্চে মজা পাই না, লাঞ্চটা ভালো হলে ডিনারে মজা পাই না, এটা তো হতেই পারে। আপনি 1 মাস থাকবেন, 15 দিন থাকবেন, 20 দিন থাকবেন, খাবার একটু হোক ভালো একটু হোক মন্দ, এটা নিয়ে আমরা প্রশ্ন করি, ভাই খাবার কেমন, যেটার দুনিয়া আখিরাতের কোনো সম্পর্ক নেই। 3 নাম্বার বিষয়টা হলো মানুষ সম্পর্কে মন্দ ধারণা করা, এটা হলো রফাস। 2 নম্বর হলো ফুসুক, ওয়ালা ফুসুক। ফুসুক কাকে বলে? ফাসিক। ফাসিক ব্যক্তি যে সমস্ত কাজ করে একে ফুসুক বলে। আমাকে ক্ষমা করবেন, আমি কথাবার্তার ক্ষেত্রে খুব স্ট্রেট কাট থাকি, আমি এই কারণে বলি। পুরুষ ভাইদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, সাবধান সাবধান, হজে যাচ্ছেন, চোখের আমানত যেন রক্ষা হয়, চোখের আমানত যেন রক্ষা হয়।
পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীরা হজে যান, আপনার চোখ যেন আমানত নষ্ট না করে। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষরা হজে যান, আপনার চোখ যেন তাদের দিকে না পড়ে। আপনি সেখানে ইবাদত করতে যাচ্ছেন, গুনাহ করতে নয়। কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে যদি আমি আমার চোখের খেয়ানত করি, আমি কোনো নারীর সৌন্দর্যের দিকে তাকাই, কোনো পুরুষের সৌন্দর্যের দিকে তাকাই, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ আমাকে মাফ করুক, এটা মহা অন্যায়। এই জন্য এমন কোনো কাজ করবে না। ওয়ালা ফুসুকা ফাসিকি কোনো কাজ করো না। হজে গিয়ে মিথ্যা বলো না, হজে গিয়ে তর্ক করো না, হজে গিয়ে অশ্লীল কথা বলো না। এটা হলো কথার দিক থেকে। আমার যে সকল বন্ধুরা স্মোকিং করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকেই নন স্মোকিং পারসনে পরিণত হওয়ার চেষ্টা করুন। আল মাক্কাতুল মুকাররমা, মক্কা অত্যন্ত সম্মানিত শহর। আল মাদিনাতুল মুনাওয়ারা, মাদিনাতুত তাইয়্যিবা, মদিনা পবিত্র শহর। সোজা যাবা, মদিনা পবিত্র শহর, মক্কা মহা সম্মানিত শহর। আমার আপনার বিড়ির গন্ধে যেন মদিনার পবিত্রতা নষ্ট না হয়, আমার আপনার বিড়ির গন্ধে যেন মক্কার পবিত্রতা নষ্ট না হয়। সাবধান। এটা হলো, আমি বিড়ি সিগারেটের কথা বললাম। অশ্লীল কথা বলে আমরা মজা পাই, পুরুষ নারীদের শারীরিক ভাবের কথা বলে আমরা মজা পাই। আমাকে ক্ষমা করবেন, সব বিষয় আমাকে বলতে হয়। আমরা একজন একজনকে বলি, আফ্রিকান মহিলাগুলিকে দেখেছেন? সাবধান, আল্লাহ শুনছেন। আল্লাহ আলিমুন ও সামিউন, আল্লাহ শুনেন এবং দেখেন। অশ্লীল কথা, অশ্লীল কমেন্ট, অশ্লীল ভাবনা, এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা ফাসিকি, এটা হলো কথার বিষয়। 2 নম্বর বিষয়, ফাসিকি কোনো কাজ করা যাবে না। ফাসিকি কোনো কাজ করা যাবে না। মানুষকে জাহান্নামে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম, যেটা আমি হাতে ধরে রেখেছি এবং আপনি হাতে ধরে রেখেছেন, মোবাইল, ইউটিউব, ফেসবুক, দুপায়ে ধরে বলি, প্রয়োজন যদি থাকে, সামনে গিয়ে বাইরে নেমে যাবা, প্রয়োজন যদি থাকে ব্যবহার করুন। ভাইরে আমার, মক্কা শরীফে বসে সিনেমাটা দেখেন না, মক্কা শরীফে বসে সিনেমা দেখেন না প্লিজ, মক্কা শুনেন না প্লিজ, নাটক দেখেন না, আজে বাজে বিজ্ঞাপন আসে। মক্কা শরীফের পবিত্রতা নষ্ট করবেন না প্লিজ। ফালা রফাসা ওয়ালা ফুসুকা, ফাসিকি কোনো কাজ করবেন না। 3 নম্বর হলো ওয়ালা জিদালা ফিল হজ, ওয়ালা জিদালা ফিল হজ, তোমরা হজের মধ্যে ঝগড়া করো না। মসজিদ আমি ঠিক জানি না আপনাদের লন্ডনে, আমি 25 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন মসজিদে কখনো ইমাম হিসেবে, কখনো খতিব। আলহামদুলিল্লাহ এখন ঢাকা শহরের সবচেয়ে অভিজাত মসজিদগুলির মধ্যে একটি, সচিবালয় কোয়ার্টার, সরকারি কোয়ার্টার জামে মসজিদে খতিব হিসেবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু। 6,000-এর বেশি সরকারের সর্বোচ্চ পর্যায়ের মুসল্লিয়ানে কেরাম এখানে নামাজ পড়ে। মসজিদে তো কোনোদিন ঝগড়া হয় না, মসজিদে তো কোনোদিন ঝগড়া হয় না, ইফতার নিয়ে তো কোনোদিন ঝগড়া হয় না, দাওয়াত খেতে গিয়ে তো কোনোদিন ঝগড়া হয় না, বিয়েতে দাওয়াত খেতে গেলে তো ঝগড়া হয় না। ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা, আমার নিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, টু মাস ডেঞ্জারাস এরিয়া। এখানে খাবার দাবার নিয়ে মাঝে মাঝে মারামারি হয়, এটা ভিন্ন কথা। আপনি সব জায়গায় এটা লাগাবেন না। হুজুর, ব্রাহ্মণবাড়িয়া দেখেছি বিয়ের খাবার নিয়ে মারামারিতে 6 জন আহত। আপনি কি বলেন? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালা জিদালা ফিল হজ, ওয়ালা জিদালা ফিল হজ, হজে গিয়ে ঝগড়া করো না। আপনিও তো টোল দেন, গাড়িতে যখন ওঠেন জামের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকেন, তখন কিন্তু আপনার মেজাজ বিগড়ায় না। আমার গাড়ি দাঁড়িয়ে আছে কেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে কেন, অন্য গাড়ি চলে যাচ্ছে, হয় আমার গাড়ি দাঁড়িয়ে আছে কেন, ড্রাইভার তোমার চাকরি নেই, আমার গাড়ি দাঁড়িয়ে আছে কেন, এটা তো আমরা বলি না। অন্য গাড়ি আগে চলে যাচ্ছে, যাক না, খালাস, আমার সময় আসলে আমি যাবো, আসতে যাও, এই দ্রুত দ্রুত যাওয়ার দরকার নেই, সবার আগে আমাকে যেতে হবে না। এই ধৈর্য আমাকে সব সময় কাজে দেয়। হজের ক্ষেত্রে আমি বলি, গোলাম কিবরিয়া সাহেব, প্রথম বাসে আমাকে যেতে হবে, আমি সেকেন্ড বাসে যাব না। কেন ভাইয়া? আমি সেখানে কেন অস্থির হয়ে যাচ্ছি? কেন আমার মাথায় এই কথা আসলো যে প্রথম বাসের প্রথম সিট আমি যাব? এটা আমার মাথায় কেন আসতেছে? মিনার তাঁবুর মধ্যে খাবার ঢুকেছে, 300 লোকের খাবার। আমার মাইন্ড হলো সবার আগে খাবারটা আমাকেই নিতে হবে। এটা তো একটা অসুস্থ মাইন্ড। বরং আমার মাইন্ড থাকবে আমি সবার পরে নেব, সবাই নেই, ভাই ওনাকে দেন, ভাই ওনাকে দেন, ভাই ওনাকে দেন। এই জন্য রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ,
ওয়ালা জিদালা ফিল হজ। এই জন্য আমি আপনাদেরকে তিনটা বিষয় বলেছি। এক নম্বর হলো তিনটা গর্ত। আমাকে কেউ বলতে পারেন কোন কোন তিনটা বিষয় বলেছি কোরআন থেকে? যে কোনো একজন বলুন। একটু আনমিউট করে কেউ বলবেন মেহরবানি করে। আমাদের সম্মানিত মুআল্লিম শেখ গোলাম কিবরিয়া সাহেবকে জি দেখতে পাচ্ছি না। জি জি ও, জি আমি শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ একটু বলবেন কোন তিনটা বিষয় বলেছি, কোন তিনটা বিষয়ের কারণে সবাইকে আনমিউট আমার রাখা হজ। হয়েছে ভাইয়া, এর জন্য হয়তো বলতে পারতেছেন না। السلام عليكم جي. فلا رفث ولا فسوق ولا جدال في الحج. জি বলুন, অনুবাদ করুন। আমরা এগুলা আরবি সাথে রাফাস খারাপ জিনিস থেকে, আম, যেগুলা কি আম, খারাপ মন্তব্য গুলা, আর আর খারাপ যেগুলা নিষেধ করা হয়েছে ওই কাজগুলা থেকে, আম, এরপর ভুলে গেছি। ঝগড়া, ঝগড়া যেটা সবচেয়ে বেশি হয়। আমি আপনাদেরকে একটা সুন্দর কথা বলি। ঝগড়া কি নিয়ে হয় জানেন? ঝগড়া হয় হলো যে 2025 সালের ডালটা বেশি ভালো ছিল না 2023 সালের ডাল বেশি ভালো ছিল। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন, খুব ফানি ম্যান, আল্লাহ তাকে মাফ করে দেখ, এটিএম শামসুজ্জামান। সে আমার সাথে একবার হজ করেছে। তো ব্যক্তি যেমন ফানি, কথাবার্তা তেমন ফানি। শুনলাম এজেন্সিতে সে প্রচন্ড ঝগড়া লাগাই দিছে। তো সালিশ হিসেবে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সে আমাকে চিনতো। তো আমাকে দেখে সে দাঁড়ায় গেছে শটান হয়ে। আমি বললাম, ভাই কি সমস্যা? বলো, হুজুর বলবেন না, এই এজেন্সি এত খারাপ। আমি বললাম, কি কারণ হয়েছে কি বলেন? বলে যে আমি 13 বার হজ করেছি, আর এই লোক বারবার বলে আমি নাকি 11 বার হজ করেছি। তো এইটা, সে এই কথা কেন বললো এজেন্সির মালিক তার বক্তব্যের মধ্যে, যে উনি 11 বারও করেছেন, আসলে তো উনি 13 বারও করেছেন। এখন উনি খারাপ হয়ে গেছেন। আরো মজার তথ্য বলি আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সরি, বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, উনি ওখানে খুব উত্তেজিত হয়ে গেলেন। আমাকে খবর দেওয়া হলো যে উনি খুব ঝামেলা করতেছেন, আপনি একটু আসেন। সোজা যাও, ধর বেটা, বেরো। আমাকে একটু বলা হলো যে আপনি একটু আসেন, উনি খুব ঝামেলা হচ্ছে। তো আমি গেলাম, বললো, হুজুর আপনি বাংলাদেশের বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, আমি আপনাকে ডেকেছি, আপনি দেশের সাংবাদিকদের ডাকেন, দেখে আপনি একটা বিষয় প্রকাশ করে দেন। তাই আমি বললাম, কি হয়েছে? বললো, আপনি দেখেন, এটা আজ থেকে 5 বছর আগের গল্প, যেই পাকিস্তানিদের সাথে আমরা 71-এ যুদ্ধ করেছি, এই মোয়াল্লিম সাহেব সেই পাকিস্তানি হোটেল থেকে খাবার কিনতেছেন। এই 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 জন্য কি আমরা দেশের যুদ্ধ, আমরা আমরা কি যুদ্ধ করেছি? সে করাচি হোটেল থেকে খাবার আনে, এই জন্য আমি হজ করতে আসছি। এই বিষয়গুলো হলো শয়তান মানুষকে মিসগাইড করে। শয়তান আপনাকে পদে 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 চাবে। ওই যে বলেছি, আবাদতের সামর্থ্য, ওই শয়তান আপনাকে আবাদতের সামর্থ্য ধ্বংস করে দিতে চাবে। এবার আসুন ভাই 4 নাম্বার পয়েন্টে, আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রতিদিন একটা নোট করবো। আমি 3টা বইয়ের কথা আপনাদেরকে বলবো। আমি ঠিক জানি না লন্ডনে বাংলাদেশি বই অ্যাভেলেবেল কিনা, অথবা বাংলাদেশ থেকে আপনাদের কাছে বই পৌঁছানোর কোনো সুযোগ আছে কিনা। বইয়ের প্রসঙ্গে একটা কথা বলবো, এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে, আপনারা একটু মেহেরবানি করে শুনবেন। বইয়ের প্রসঙ্গে আমি একটা কথা বলবো, আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে মেহেরবানি করে শুনবেন। হজে যাওয়ার ক্ষেত্রে আপনি যত বেশি বই পড়বেন, আপনি তত বেশি বিভ্রান্ত হবেন। আমি আবারও বলছি, হজে যাওয়ার ক্ষেত্রে আপনি যত বেশি বই পড়বেন, আপনি তত বেশি বিভ্রান্ত হবেন। বেশি বই মানে সকালে এক প্রকাশনী, দুপুরে এক প্রকাশনী, বিকালে এক প্রকাশনী, এটা ভুল। আপনি যে কোনো প্রকাশনীর একটা মাত্র বই পড়বেন, আপনার হজটা সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, ঝামেলা মুক্ত হবে। আপনি সকালে পড়বেন শেখ আহমদুল্লাহটা, বিকেলে পড়বেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা, দুপুরে পড়বেন শেখ গোলাম কিবরিয়া সাহেবেরটা, রাতে পড়বেন বাইতুল মোকাররম খতিব আব্দুল মালিক সাহেবেরটা। আপনার হজ পেচ লেগে যাবে এখানেই। আমি এক ভদ্রলোককে দেখেছি 27টা বই রেডি করেছেন। আমি বলছি, আপনার হজ তো এখানেই ঝামেলা বেঁধে গেছে। যে কোনো একটা বই পড়বেন, কোনটা পড়বেন আমি ঠিক জানি না লন্ডনে কোন বইটা খুব অ্যাভেলেবেল। মাওলানা গোলাম কিবরিয়া সাহেব আছেন, উনি আলেম, ভালো আলেম, এবং মুখলিস মানুষ, এবং হজের ক্ষেত্রে দায়িত্বশীল মানুষ। ওনাকে বলবেন যে, ভাই আমি একটা বই পড়তে চাই, আমাকে একটা বইয়ের নাম বলেন, উনি বলে দিবেন। একটা বই পড়বেন, খালাস, আপনার হজ সহজ। 2 নম্বর কথা হলো, 3টা বই আমি আপনাদেরকে বলবো যেটা আপনাকে হজের প্রস্তুতির ক্ষেত্রে আপনার শক্ত হৃদয়কে নরম করার ক্ষেত্রে সহযোগিতা করবে।
আবারও বাক্যটা বলছি, আপনার শক্ত হৃদয়কে নরম করার ক্ষেত্রে সহযোগিতা করবে। 1 নম্বর বই একটু যদি আপনারা নোট করেন, আমি অবশ্যই লিখে দেবো পরে এই গ্রুপে। 1 নম্বর বইয়ের নাম হলো বাইতুল্লাহর মুসাফির। দুই নাম্বার বইয়ের নাম হলো বাইতুল্লাহর ছায়া। তিন নাম্বার বইটির নাম হলো সফরে হেজাজ। আশা করি সবার লেখা হয়েছে। প্রথম দুইটি বইয়ের লেখক মাওলানা আবু তাহের মিসবাহ, আর শেষের বইটির লেখক মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী। 100 বছর আগে তিনি হজ করেছেন, 100 বছর আগে। সেই সময়ের হজ কত কঠিন ছিল এইটা আপনি সফরে হেজাজ পড়লে বুঝতে পারবেন। আর প্রথম যে দুইটা বই আমি বলি যে প্রত্যেক হজ পালনে করণ দাও, আমি বলি প্রত্যেক হজ পালনকারী ব্যক্তির জন্য এই দুইটা বই, প্রথম দুইটা বই পড়া ফরজ। এটা শরীয়তের ফরজ না, এটা আমি বলি পড়া ফরজ। কেন ফরজ? কারণ এই দুইটা বই যদি কেউ পড়তে না পারেন তাহলে তার অন্তরে অনুভব জাগ্রত হবে না। এবার আমরা আসি, এই লেগে লেগে থাকো, কেউ ঢুকাই আবার দিবে। রিপিট করবানি হুজুর? জি আমি রিপিট, ঢুকাই দাও, ঢুকাও। বলেন, তিনটা আরেকবার বলেন কাইন্ডলি। জি আমি, যাও ঢুকাও ঢুকাও। 1 নম্বর হলো বাইতুল্লাহর মুসাফির। বাইতুল্লাহ, জি বলেন। 2 নম্বর হলো বাইতুল্লাহর ছায়ায়। বাইতুল্লাহর ছায়া। 3 নম্বর হলো সফরে হেজাজ। সফর হেজাজ। প্রথম দুইটার লেখক আবু তাহের মিসবাহ। কোথায়? এই ক্যাশ নিয়ে নিয়ে ওখান থেকে। জি, প্রথম দুইটার লেখক আবু তাহের মিসবাহ, জি, আর দ্বিতীয় বইটার লাস্টের বইটার লেখক আব্দুল মাজেদ দরিয়াবাদী। আব্দুল মাজিদ দারিয়াবাদ। প্রথম দুইটা বই থ্যাংক ইউ। যদি আপনি না পড়ে যান তাহলে হজের ক্ষেত্রে আমরা আসলে সবর, অনুভব এবং যে অনুভূতি নিয়ে আমার হজ করা দরকার এই অনুভূতির হৃদয় তৈরি হবে না। আমাকে মাফ করবেন, আপনার মায়ের দিকে সোজা যাও, আপনার মায়ের দিকে আপনি তাকালে যে শ্রদ্ধা জাগে, আপনার খালার দিকে তাকালে তো একই রকম শ্রদ্ধা জাগে না কেন? আপনার প্রতি আপনার মায়ের স্নেহ, মায়া, মমতা আপনি প্রকাণ্ড ভাবে ফিল করেছেন। খালার শ্রদ্ধাটা একটু কম থাকে বলে কম জাগে। এজন্য আপনি যখন কাবার দিকে তাকাবেন তখন বুঝতে হবে এটা কি, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এবং এই আল্লাহ তাআলা এই ঘরকে প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে মাফ করার জন্য। এই ঘরের আলোতে, এই ঘরের বাতাসে, এই ঘরের সুবাসে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য তিনি আমাদেরকে তৈরি করেছেন। এবার আমি আপনাদের সোজা যেতে থাকবো। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ঘরে তো আমরা যাচ্ছি, আল্লাহর ঘরে তো আমরা যাচ্ছি। আল্লাহর ঘরে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে প্রস্তুতি কতটুকু? ওই সামনে গিয়ে লাইন ধরবা, দেখো সামনে, ওই গিয়ে লাইন ধরো, সামনে গিয়ে দেখো। আল্লাহর ঘরে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কতটুকু? এই প্রস্তুতি মানে হলো সাফা ট্রাভেলসে আপনি বুকিং করেছেন এই প্রস্তুতি নয়। এই প্রস্তুতি, সামনে যাও, গিয়ে দেখো কোথায় লাইন ক্লিয়ার, এর সামনে গিয়ে দাঁড়াও। এই রাস্তার উপরে দাঁড়াও, রাস্তাটা পার হয়ে দাঁড়াও বেটা। এই প্রস্তুতি মানে হলো, হ্যাঁ এখানে লাইন ধরো, পরে গাড়ি পিছনে গেলে পিছনে যাবা। এই প্রস্তুতির মানে হলো আল্লাহর ঘর দেখার জন্য কি আমরা প্রস্তুত? আমি বাক্যটা রিপিট করছি, আল্লাহর ঘর দেখার জন্য কি আমি প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহর ঘর দেখার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হবে। মাফ করবেন আমাকে। আমাদের চোখ কত মন্দ জিনিস দেখেছে, কত পাপের জিনিস দেখেছে, কত নিকৃষ্ট জিনিস দেখেছে। আহা, আল্লাহর ঘর তাকাইলেই তো চোখটা আলোকিত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই ঘরটাকে তো জমজমের পানি দিয়ে ধুয়ে নেওয়া দরকার একবার। এই জন্য দেখার প্রস্তুতি লাগবে।
একজন মানুষের কথা সফরে হেজাজের মধ্যে এসেছে। আজ থেকে কয়েকশো বছর আগে একজন মানুষ অনেক দূর থেকে হজে গেলেন। আপনার আর আমার মতো বিমানে করে যাননি তিনি। তিনি গিয়েছেন কখনো উটে করে, কখনো ঘোড়ায় করে। তিনি গিয়েছেন, যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত বদনে একজনকে জিজ্ঞেস করেছেন, আইনা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কোথায়? লোকেরা বলেছে, আসেন আমরা আপনাকে দেখায় দিই। ও যে ওখানে দেখা যায়, হাজা মসজিদুল হারাম, বাইতুল্লাহিল হারাম, قدم شوي هنا كعبة المشرفة كعبة المكرمة। তিনি আস্তে আস্তে গেলেন কাবা ঘরের কাছে। সেখানে চিনেন না, কাউকে জিজ্ঞেস করেছেন, আইনা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কোথায়? একজন মানুষ তার হাতে ধরে নিয়ে কাবা ঘরের সামনে তাকে দাঁড় করে দিয়েছেন। দাঁড় করে দিয়ে বলেছেন, হাযা বাইতুল্লাহ, এই যে দেখতে পাচ্ছ তোমার সামনে কালো গিলাফে ঢাকা কালো পাথরের সুউচ্চকিত একটা ঘর, এটাই হলো আল্লাহর ঘর। প্রিয় মোহতারাম, আপনারা যারা আমার কথা শুনছেন এবং আমার সাথে আছেন, একটু অনুভব করুন। আমাকে আল্লাহ তাআলা প্রথমবার তৌফিক দিয়েছেন 2012 সালে। প্রথমবার আমি হজ করলাম। প্রথমবার হজ করলাম 2012 সালে। 2012 সালে হজ করার সময় প্রথম যখন আমার সামনে কাবা ঘর এলো, আল্লাহর কসম আমার কাছে মনে হয়েছে এর আগে আমি এর আগে আমি যত অনুভব করেছি কাবা শরীফের কথা, কাবা শরীফকে নিয়ে আমার যত জল্পনা ছিল, যত কল্পনা ছিল, আল্লাহর কসম আল্লাহর ঘর দেখার সাথে এটার কোনো মিল নাই। আগে যা দেখেছি, যা পড়েছি, যখন আমি আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম, আল্লাহু আকবার, এত চমৎকার হতে পারে একটা ঘর, এত সুন্দর হতে পারে, এটা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। কিন্তু চোখ তো সেই অনুভূতির সাথে থাকতে হবে, সে অনুভূতির সাথে কাবাকে দেখতে হবে। সেই অনুভূতির সাথে যদি আমরা দেখতে পারি, তাহলেই হবে আমার প্রথম কাবা দর্শন। তাহলেই আমি আসলে কাবাকে দেখলাম, আমি কাবাকে অনুভব করলাম। আর যদি সেটা করতে না পারি, তাহলে আসলে তো আমার কাবা দেখা হবে না। এই জন্য আমি যখন কাবা ঘরের সামনে যাব, তখন যেন আমি একটু অনুভব করি যে আমি কোথায় আসছি, আমি কোথায় দাঁড়ালাম। সে মানুষটার কথা আপনাদেরকে বলি। তিনি যখন কাবা ঘরের সামনে গেলেন, একজন বলল, হাযা বাইতুল্লাহ, পিছে যেতে থাকো। একজন বলল, হাযা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। উসমান সে বলল, হাযা বাইতুল্লাহ, উসমান এটাই কি আল্লাহর ঘর? বলা হলো, নাম হাযা বাইতুল্লাহ, यहाँ হ্যাঁ ये এখনই এটাই এটাই আল্লাহর ঘর, এটাই আল্লাহর ঘর। যাও আরো কিছু যাও, এটাই আল্লাহর ঘর। তখন এই ব্যক্তি তার বেশ তার জীবনের সমস্ত আবেগ, সমস্ত আকুতি, সমস্ত কিছুকে একত্রিত করে আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়ালো, সে বলল, আল্লাহ। কিতাবের মধ্যে এসছে এই আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তার ডাককে কবুল করে নিলেন এবং এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। এখন ডাক্তার যারা আছেন তারা নানান কথা বলবেন যে তার আবেগগুলো একত্রিত হয়ে গিয়েছিল, তার স্ট্রোক হয়েছে, তার হার্ট অ্যাটাক হয়েছে। আপনি আপনার মতো বক্তব্য দিতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এইটা। আমি আপনাদেরকে আরেকটা অনুভূতি বলি। মাগরিবের নামাজে দাঁড়িয়েছি মক্কা শরীফে কাবার সামনে। তো আমরা সবসময় যেটা চিন্তা করি যে আল্লাহ যেন অন্তত 1-2 রাকাত শেখ সুদাইসের পিছনে পড়ার সুযোগ দেন। তো সেটা অনুভব করে আহ দাঁড়াচ্ছি। তা আলহামদুলিল্লাহ দোয়া কবুল হলো মাগরিবের নামাজে। সেখানে তো আর নাম বলা হয় না, কিন্তু যখন শেখ সুদাইসি বললেন, ইস্তাগু আতাদিলু, ইস্তাগু আতাদিলু সফু সুফুফাকুম, ইস্তাগু আতাদিলু সফু সুফুফাকুম, কাতার সোজা করুন। তখন আমার মনটা খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ শেখ সুদাইসিকে পেলাম। কিন্তু আমার মনটাকে ভারাক্রান্ত করে দিয়ে তিনি প্রথম রাকাতে সূরা কুরাইশ শুরু করলেন। আমার মনটা বেশ শেষ খারাপ হলো যে সূরা কুরাইশ এত ছোট্ট সূরা, তিনি যদি সূরা কি বলে সূরা রহমান শুরু করতেন অথবা সূরা ইয়াসিন একটা পৃষ্ঠা পড়তেন। আমি সৌভাগ্য হয়েছিল সেদিন, উনি দাঁড়িয়েছেন কাবা ঘরের দরজার এক পাশে, আমি দাঁড়িয়েছি আরেক পাশে। ওনাকে দেখা যায় না, কিন্তু কাবা ঘর দেখা যায়। একটু লক্ষ্য করে শুনবেন প্রিয় ভাইয়েরা যারা আছেন। সূরা কুরাইশ তো আমরা সবাই জানি, আমি একটু আনমিউট করতে বলবো আপনাদেরকে, দু একজনকে অন্তত। সূরা কুরাইশ তো আমরা জানি। সূরা কুরাইশটা কেউ শোনাবেন আমাদেরকে? বিসমিল্লাহির রহমানির রহিম।
কে শোনাবেন? একজন শোনান। ফয়সাল ভাই, সূরা কুরাইশ কে শোনাবেন আমাদেরকে? লিইলাফি কুরাইশ। যে কোনো একজন। লিইলাফি কুরাইশ তো আমরা সবাই পারি। হ্যাঁ, ফয়সাল ভাই আনমিউট করে নেন। হ্যাঁ, হুমায়ুন ভাই চাইলে শোনাতে পারেন লিইলাফি কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম লিহিলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী এই জায়গাটায় একটু থামি। দেখুন আমরা কি পড়ছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর আগের পর্যন্ত, সেদিনের ঘটনার আগ পর্যন্ত আমার কাছে লিইলাফি কুরাইশ একরকম ছিল। সেদিনের ঘটনার পর থেকে আমার কাছে কুরাইশ আরেক রকম। ইমাম সাহেব পড়ছেন কাবার সামনে দাঁড়িয়ে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এরপরে তিনি বলছেন ফালিয়াবুদু ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আরবিতে হাজা মানে ইহা, জালিকা মানে উহা। তিনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন আর পড়ছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। সুতরাং তোমরা ইবাদত করো ওই আল্লাহর যিনি এই ঘরটার মালিক। মুহতারাম, আল্লাহকে দেখা যায় না, কাবা ঘরকে দেখা যায়। আল্লাহকে ছোঁয়া যায় না, কাবা ঘরকে ছোঁয়া যায়। আল্লাহকে ধরা যায় না, কাবা ঘরকে ধরা যায়। আল্লাহকে স্পর্শ করা যায় না, কাবা ঘরকে স্পর্শ করা যায়। আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে ধরে জীবনের সমস্ত গুনার মাফ চেয়ে চোখ থেকে পানি ফেলানো যায় না, কিন্তু কাবা ঘরে গিয়ে কাবার গিলাফ ধরে, কাবা ঘরের কালো গিলাফটার সাথে বুকটা লাগিয়ে চোখের সমস্ত পানিগুলো ফেলে মাফ করা যায়। এই জন্য এটা বাইতুল্লাহ, এই জন্যই এটা বাইতুল্লাহ। এটা সেই ঘর যে ঘরে হযরত আদম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমস্ত সাহাবায়ে কেরামগণ যেই ঘরে তাওয়াফ করেছেন, সেই ঘরে আমার এবং আপনার মতো নাপাক মানুষকে আল্লাহ যাওয়ার তৌফিক দিচ্ছেন। এইটার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর, সবচেয়ে বড় মেহেরবানি আল্লাহর। এই কথাটি আমরা বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা। আল্লাহ, আমি যোগ্য ছিলাম না, আমি যোগ্য ছিলাম না, আমি অযোগ্য ছিলাম, যোগ্যতা দান করেছেন আপনি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। আল্লাহ, আমার যাওয়ার কোনো তৌফিক ছিল না। অর্থনৈতিক তৌফিক, শারীরিক তৌফিক, ইবাদতের তৌফিক আপনি দিয়েছেন। এই নিয়ামত আপনার। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাওলা গো, রাজত্ব তো আপনার, আপনার সাথে কোনো শরীক নেই। আমি আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যেন এই কথাটা মনে বারবার আওড়াই। কোথায় যাচ্ছি আমরা? আল্লাহর ঘরে যাচ্ছি। আপনার বাড়িতে আমি তখনই মেহমান হতে পারবো যখন আপনি আপনার বাড়িতে আমাকে আহ্বান করবেন। আল্লাহর বাড়িতে আহ্বান করার মালিক একমাত্র আল্লাহ। তিনি তার প্রতিনিধি হযরত ইব্রাহিম খলিলকে দিয়ে বলেছেন, আযদিন ফিন্নাস লিল হজ। ইব্রাহিম, আপনি মানুষকে আহ্বান করুন হজের জন্য। মহতারাম, আপনি লন্ডনের হাজি হন আর আমেরিকার হাজি হন, আপনি সাফা ট্রাভেলস এর হাজি হন আর আমিন ট্রাভেলস এর হাজি হন, আপনি যে ট্রাভেলস এর হাজি, গোলাম কিবরিয়া সাহেব এখানে গুরুত্বপূর্ণ নয়, সাফা ট্রাভেলস এখানে গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিমকে দিয়ে আপনাকে তিনি তার ঘরে আহ্বান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ। এই অনুভব আমাদের অন্তরে যেন জাগে। যদি জাগে তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমাদের হজে যাবার জন্য হজে যাবার জন্য আমাদের অন্তর এহরাম করেছে। এহরামের কাপড় তো আপনি কিনবেন, এই কাপড় তো আপনার শরীরে পরাবেন। ভাই আমার, যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়টাকে আপনি এহরামের কাপড় পরাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইবাদতের জন্য আমরা প্রস্তুত হব না। আল্লাহ আমাদেরকে এহরামের কাপড় গায়ে জড়ানোর পাশাপাশি আমাদের হৃদয়কেও এহরামের কাপড় পরানোর তৌফিক দান করুন, এবং যেভাবে হজ এবং উমরা করলে মকবুল হজ আদায় হয় সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আরো 10 মিনিট আপনাদের সাথে আছি। আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আমরা প্রশ্ন উত্তর নিব পরে। আজকে তো আর আমরা প্রাথমিক শুরু হয়েছে, আমরা এখানে প্রাসঙ্গিক যে একটা বিষয় আমি আপনার সাথে একটু শেয়ার করি। 1 নম্বর হলো বই সংক্রান্ত। ইংল্যান্ডে আমাদের ইংলিশ বই শেখ সালিম দৌরা সাহেব গোটা ইউরোপের মধ্যে একজন বড় বুজুর্গ, এবং অনেক বই উনি লিখছেন। স্পেশাল হজ উমরার সাবজেক্টও শেখ সালিম দৌরা সাহেব লেস্টার থাকেন। তো ওনার বইগুলো একটা প্যাকেজ আছে,
আমি এই প্যাকেজগুলা জানুয়ারিতে আমি কালেকশন করব। আপনাদের যাতে সম্ভব হয় আমাদের অফিস থেকে কালেকশন করবেন। ইংলিশ যারা, বাংলা যারা অভ্যস্ত নাই, শেখ সালিম দৌরার সাহেবের বই, একটা প্যাকেজ আছে হজ, উমরা এবং মদিনার জিয়ারত। এটার উপরে ছোট একটা প্যাকেজ আছে। এই প্যাকেজটা আমি আর অফিসে রাখবো, যাদের সম্ভব হয় এগুলা নিবেন। আর বাংলা বই যেগুলো আছে বাংলাদেশ থেকে আনবেন। আমিও দেশে যাচ্ছি, হয়তো বেশি সম্ভব হবে না, সামান্য কিছু বই আমি আনার জন্য চেষ্টা করব, আপনারা অফিস থেকে নিবেন। বই সংক্রান্ত একটা গাইড হলো যে হজ হলো একটা বইয়ের মধ্যে বিশাল একটা বিষয় থাকে, হজের বিভিন্ন মাসলা মাসাইল থাকে। আপনাদের প্রাসঙ্গিক কিছু মাসলা আছে, আপনাদের অপ্রাসঙ্গিক কিছু মাসলা আছে। যেমন আমরা হজ ম্যাক্সিমাম হাজিরা বাংলাদেশ এবং ইউরোপ থেকে আমরা যে হজটা করি তমত্তু হজ করি। হজের তিনটা ক্যাটাগরি আছে, একটা হইলো কেরান, একটা হইলো তমত্তু, একটা হইলো ইফরাদ। এখন আপনি যদি হজ, কেরান, ইফরাদ এইগুলা নিয়ে কাটাকাটি করেন, পড়তে থাকেন, তো তমত্তুর মধ্যে গিয়ে আপনি গিয়ে মিক্স হয়ে যাবেন। তো এই জন্য আপনারা যেটা পড়বেন আমরা কিছু গাইড দিব। আমার অফিসে যখন আসবেন, আমি যখন থাকি তখন আপনাদের কিছু মার্ক করে দিয়ে দিব, এইগুলা সবসময় পড়বেন। অনেক মাসলা মাসাইল আছে যেগুলোর সাথে ইফতা এবং ফতোয়ার বিষয় আছে, যেগুলো আলিমুলামা ছাড়া এগুলো ফতোয়া দেওয়া ঠিক নাই। এখন আপনি বই পড়ে আপনি যদি মুফতি হয়ে যান তাহলে এটা হবে না। আপনি আপনারটা নিজেরটা আমল করার জন্য যে সমস্ত টিকা আমরা মার্ক করে দিব এইগুলাই বেশি পড়বেন। এমন অনেক বই পড়ে আপনি মাসলা মাসাইল, যেমন আমাদের মজহবি অনেক বিষয় আছে, এই বিতর্কের মধ্যে আমরা কেউ যাওয়া উচিত নাই। এইগুলা নিয়ে আমরা বেশি পড়লে এই মাসলা মাসাইল শেখ যেভাবে বলছেন, শেখ আহমদুল্লাহ, শেখ বিন বাজ, আমাদের এগুলা সবটি সঠিক, এগুলাকে আমরা অঠিক বলা আমাদের ঠিক নাই। কিন্তু এইগুলা আমরা যত বেশি ঘাটাঘাটি করব তখন আমি হজেকে বিভ্রান্ত হব। আমরা সিম্পল জিনিস হইলো আমার ফরজটা তিনটা, ফরজ ছয়টা ওয়াজিব, এইটা সঠিকভাবে কিভাবে আদায় হয় এইটা আমরা বারবার পড়বো। এবং যদি আপনাদের আমার কোনো সহযোগিতা লাগে অফিস টাইমে অফিসে আমাকে ফোন দিয়ে আমি আপনাদেরকে বই দেখি আর নোট করে দিব, এই নোট অনুযায়ী আপনারা পড়বেন। আর সর্বোপরি হলো যে এখানে কোরআন কারীমের একটি আয়াত হইলো ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, টিকেট, ভিসা, হোটেল, ট্রান্সপোর্ট জিয়াদা। কিন্তু এর পরের আয়াতে বলা হয়েছে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়ার কথা বলা হয়েছে। তোমার যতই টাকা পয়সা নেও, পাসপোর্ট নেও, সবকিছু ক্যারি করবা, কিন্তু বড় সম্পদ হইল তোমার তাকওয়া, আল্লাহর ভয় ভীতি নিয়া আপনার এই সফরটা যেন হয়। এখন আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি সফর হয় তাহলে প্রতিটি ক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে, হিথ্রো এয়ারপোর্ট থেকে নিয়ে জিদ্দা এয়ারপোর্ট হোটেলে যাওয়া পর্যন্ত কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না। প্রতিটি ক্ষেত্রে আপনার আল্লাহর কথা স্মরণ হবে। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার সফরের সর্বোচ্চ সম্পদ হইল তোমার তাকওয়া। এই তাকওয়ার কারণে আপনার চক্ষুর হেফাজত হবে, এই তাকওয়ার কারণে আপনার জবানের হেফাজত হবে, এই তাকওয়ার কারণে আপনার ব্যবহারের হেফাজত হবে। সুতরাং আমরা এখন থেকে এইভাবে আমাদেরকে প্রস্তুত করি, যদিও আমাদের সামনে 7-8 মাস আছে, আমরা জ্ঞান অর্জন করি। আমি হজটা কিভাবে কবুল হয়, তওবার মাধ্যমে আমি নিজকে পরিশুদ্ধ করি, এইভাবে যখন আমরা তৈরি করি তাহলে আপনার এই হজটা কবুল হবে, মকবুল হবে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি আপনার হয়ে যায় এইটার বদলা জান্নাত ছাড়া আর কিছুই নাই। আল্লাহ পাকের জন্য আমাদেরকে সেই তৌফিক এবং সেই প্রস্তুতি নেওয়া, আল্লাহ পাকে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের শেখ সানাউল্লাহ রহমানী সাহেবকে শুক্রিয়া জানাই। আমাদের আলসোফা হজ গ্রুপের পক্ষ থেকে, আমার হজ্জাজে কেরামের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা করছেন। আগামীতে ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা অনেক ফায়দা নিব, উপকার হবে। আর প্রশ্ন উত্তর একটা পরবর্তী পর্যায়ে, যেহেতু আমরা কাজে ব্যস্ত নেহে, আমরা দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রামটা এখন শেষ হয়ে যাবে। একটু দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। শেখ সানাউল্লাহ রহমানী সাহেব দোয়া করে নেন সংক্ষেপে। জি প্লিজ। ভাই কি লাইনিতে আছেন? ভাই কি লাইনিতে আছেন?
ভাই নেক্সট প্রোগ্রামটা যদি সানডে করেন তাইলে আমরা সকলের লাগি ভালো হইব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ সানডে হইব নেক্সট প্রোগ্রাম। আমরা 2টা নভেম্বরের ভিতরে একটা প্রোগ্রাম করবো। ইংলিশ ইনশাআল্লাহ হইব, সানডে হইব, প্রবাবলি 2টা হইব 2 PM ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রাম। আর ডিসেম্বর হয়তো একটা করবো, জানুয়ারিতে ফেব্রুয়ারিতে একটা করবো প্রোগ্রাম। ইনশাআল্লাহ। হয়তো জাযাকাল্লাহ আমাদের খাইর। আসসালামু মেহমান আলাইকুম। মনে হয় চলে গেছেন, উনি তো সফরে আপনি আছেন। জি জি আপনি দোয়া করিল ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على محمد كلما ذكره الذاكرون اللهم صل على محمد كلما غفل عن ذكره الغافلون لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم আল্লাহ الراحمين या रब्बल आलमीन। आय अल्लाह আজকের হজর এই তালিম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আজকের এই তালিম রে তুমি ইবাদতের, ইয়া আল্লাহ হজের এক পার্ট হিসেবে আমরা রে আল্লাহ হজের এই সফর রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের ভাই বোন যারা হজের নিয়ত করেছেন, হজে যাবেন, আয় আল্লাহ তাদের সফর রে তুমি আসান ফরমাও, তার প্রত্যেকটা প্রস্তুতি রে তুমি সহজ করিয়া দাও। যেভাবে হজ করলে মওলা তোমার সন্তুষ্টি অর্জন করা যায়, যেভাবে হজ করলে মৌলা হজ কবুল আর মঞ্জুর হয় মৌলা, সেই তৌফিক আমরা নসিব ফরমাও। আল্লাহ হজের সমস্ত মাসলা মাসাইল আল্লাহ ইলিম অর্জন করে আমরা তৌফিক নসিব ফরমাও। আল্লাহ আমাদের সামনে যেন কঠিন কোনো সমস্যা নাই, সেই সমস্যা থেকে আমরা হেফাজত ফরমাও। সমস্যা বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা ইখলাস লিল্লাহিয়তের সহিত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই হজ করার আমরা তৌফিক নসিব ফরমাও। আমাদের মধ্যে যারা শারীরিক অসুস্থতা আছে আল্লাহ তোমার কুদরতে শিফা কামিলা আজিলা নাত ফরমাও। আল্লাহ আমরা রে হজর মাসাইল গুলা শিকার তৌফিক নসিব ফরমাও। ইয়া আল্লাহ হজর মাসাইল গুলা সঠিকভাবে আদায় করার তৌফিক নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা হজর মাসাইল গুলা আমরা সঠিকভাবে আদায় করার তৌফিক নসিব ফরমাও। শয়তানের দুকা থেকে আমরা হেফাজত ফরমাও, সমস্ত নাফরমানি থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা চকুর হেফাজত ফরমাও, জবানের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা রিয়া থেকে হেফাজত ফরমাও, মানুষ দেখানি ইবাদত থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা আগামী দিন আমরা যতগুলা আছে হজর যে সমস্ত বিষয়গুলো আছে এইগুলারে আমরা ভিসা সংক্রান্ত আরো যেগুলো আছে এগুলা তোমার গাইবী খাজানা থেকে, তোমার কুদরত থেকে তুমি আমরা সহজ ভাবে কইরা দাও। ইয়া আল্লাহ আমরা এই ট্রেনিং আজকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা মুর্দেগান অকলে মাফ ফরমাও, আমরা কবরবাসী মাই বাফরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা কবরবাসী মাই বাফরে মাফ ফরমাও। হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার তুফাইল আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু আগামী দিন দেখা হবে। আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস আমার জানার ছিল, আমরা বাংলাদেশের কোথা থেকে বইগুলি সংগ্রহ করব? ঢাকাতে পাবেন, আপনি যে কোনো স্টলে ইসলামী বুকশপে পাবেন ঢাকাতে। না, আপনি যে বললেন যে আমরা ট্রাভেল এজেন্সির যে বইগুলি সেগুলি এগুলা হ্যাঁ বাইতুল মোকাররমে পাবেন, লাইব্রেরি গুলাতে খুব ঠিক সম্ভব। আছে, আমি তাহলে কালকেই ইনশাআল্লাহ নিয়ে আসবো। জি জি ধন্যবাদ। ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ নেক্সট জি জয় দেখা হইব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব আসুন নি বালা।
আমি কইতে তো বুক লাগবে বুক দিতে হবে আমি কইতে মন না আসলে এটা বলি বন্ধ করতে আমরা বুক কোন